প্রিমিয়ার তো আমাদের মানে আমরা যারা সিনেমা জগতের সাথে জড়িত তো তাদের কাছে প্রিমিয়ার একটা ফেস্টিভ্যালের মতো, কিন্তু তার সাথে সাথে একটা টেনশনও কাজ করে, একটা চোরা টেনশন, যে যারা দেখতে এসছেন আমাদের মিডিয়ার বন্ধুরা বা অন্যান্য যারা দেখছেন এবং পরবর্তীকালে যারা দেখবেন দর্শক হিসেবে, তাদের কেমন লাগলো আমরা এতদিন ধরে যে কাজটা করছি, যে যে পরিশ্রমটা, যে এফোর্টটা আমরা দিয়েছি, আলটিমেটলি সেটার তো একটা মাত্র একদম পিক পয়েন্টটায় রয়েছেন হচ্ছে দর্শকরা, তাদের কেমন লাগবে সেই ব্যাপারেও একটা টেনশন কাজ করে। তো সেটা তো ভেতরে একটু রয়েছে। চরিত্র সম্পর্কে বলতে গেলে বিং আ রাইটার, বিং দ্য রাইটার অফ দিস স্ক্রিপ্ট অফ দ্য কাটাকুটি 2, আমার কাছে তো যা হয় সমস্ত চরিত্রই খুবই প্রিয়, কারণ প্রত্যেকটার সঙ্গেই আমি জড়িত। আমার হাত থেকেই চরিত্রগুলো বেরিয়েছে, তাদের কথা, তারা কি করছে সেগুলো আমাকেই ভাবতে হয়েছে। এবং আমার সাথে ডেফিনেটলি রাজাদা রয়েছেন, শান্তনুদা রয়েছেন, ক্লিকে অভয় জি আছেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেরকম কিছু কিছু চরিত্র আমার নিজের খুব পার্সোনালি পছন্দ হয়ে গেছে। মানে হয় না যে একটা কথা আছে যে লেখক যখন লেখে তখন লেখক লেখে না, লেখকের কলমের মাধ্যমে চরিত্ররা অ্যাকচুয়ালি লেখককে দিয়ে লেখায়। তো এখানে কিছু কিছু চরিত্র আছে যেগুলো আর কি আমার নিজের পার্সোনালি খুব পছন্দের হয়ে গেছে, কারণ চরিত্রগুলো খুব লেয়ার্ড, তার মধ্যে তার স্তরবিন্যাস অনেক অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, এবং গল্পটাও সেরকমই আর কি। রম্বাস সেই জায়গাটায় একটা বিরাট বড় মানে কাজ করেছেন, আমাকে হেল্প করেছেন যেরকম একটা গল্প ভেবে। তো যেরকম সুব্রতদার চরিত্রটাই আমি বলছি, মানে যেটার নাম হচ্ছিল সমীর, যে সমীর আমার প্রোটাগনিস্ট। সমীরের যে দুঃখটা, সমীরের যে জার্নিটা, এই জার্নিটাই তো গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সমীরের জার্নিটা আমার কাছে ভীষণভাবে কোথাও গিয়ে পার্সোনাল মনে হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই না এই মুহূর্তের জীবনে কিছু না কিছু হারিয়েছি এবং সেগুলোর পিছনে একটা খোঁজ আমাদের রয়েছে। তো সমীর কিন্তু সুব্রতদা যে সমীর ক্যারেক্টারটা করেছে, সেই সমীর হয়তো আমরা প্রত্যেকে। এবং এরকম বেশ কিছু, যেরকম তুলির ক্যারেক্টারটা, যেরকম শ্রী যেটা করেছে, খুব সুন্দর কাজ করেছো, যে সেখানে দাঁড়িয়ে শ্রীয়ের যে জায়গাটা, যে শ্রী তার বাবা মা একটা অ্যাপারেন্টলি দেখলে খুব সুখী একটা সংসারের একটি বাচ্চা হচ্ছে শ্রী, একজন টিনেজার হচ্ছে শ্রী, কিন্তু তার ভেতরে কোথাও একটা সুব্রতদার প্রতি, মানে সমীরের প্রতি একটা মানে চাওয়া, তার যে অ্যাকচুয়াল বাবা তার প্রতি একটা ভালোবাসা সেটা রয়ে গেছে, এবং সেটা খুব লেয়ার্ড, সেটা সে প্রকাশ করে না, খুব কম, সেটা দেখে তাকে বোঝা যায় না। এবং তার সাথে সাথে আরেকজনের কথা না বললেই না, রাকা, মানে অমৃতার চরিত্রটা তো এই গল্পের পায়োনিয়ার, সে এগিয়ে নিয়ে গেছে পুরো গল্পটাকে। এটা হচ্ছিল শাওন যেটা করেছে, মানে ধ্রুবজ্যোতি মিত্র। এর বেশি আমি কিছু বলছি না, কিন্তু শেষে গিয়ে কিন্তু আপনারা নিজেরা দেখেছেন বলে জানেন, এবং পরবর্তীকালে আমার দর্শক বন্ধুরা যখন দেখবেন তারাও ডেফিনেটলি হয়তো একমত হতে পারেন, যে এই শাওনের মধ্যেও একটা যে অদ্ভুত অন্ধকার এবং আলো, এই যে আলো আধারির খেলাটা, সেই খেলাটাও আমি যখন এই খেলাটাকে তৈরি করেছি, যখন লিখেছি, তখনও আমার খুব পছন্দের ক্যারেক্টার হয়ে উঠেছে ধ্রুবজ্যোতি মিত্র। তো আর সবাইকে নিয়ে আর বলছি না, কারণ তাহলে এটা মহাভারত হয়ে যাবে। তো থাক আপাতত। অভিনয়টা আমার কখনোই মেনটেন করতে হয় না, কারণ অভিনয় নিয়ে আমার আলাদা করে কোনো বিশেষ চাহিদা নেই। আমি অনেক বেশি ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করি, এবং চরিত্র হওয়ার থেকে, সব থেকে বলা ভালো যেটা, যে চরিত্র হওয়ার থেকে চরিত্র তৈরি করতে আমি বেশি ভালোবাসি। তো অভিনয়টা নিয়ে আমি খুব একটা, আমাকে রাজাদা বলেছেন, যতটুকু বলেছেন ঠিক আমি সেই জায়গাটা ফলো করে যেটুকু করা সেটুকু করেছি। কিন্তু চরিত্র, ওই যে আবার বললাম, চরিত্র হওয়ার থেকে একজন অভিনয় করার জন্য তো একটা চরিত্র হতে হয়, সেই চরিত্র হওয়ার থেকে চরিত্র তৈরি করতে, চরিত্র লিখতে আমি অনেক বেশি পছন্দ করেছি, এবং ওটাই আমার কমফোর্ট জোন অ্যাকচুয়ালি। আজকেই আমি রাজাদাকে মেসেজ করছিলাম যে এখানে বসে, যে আমি সিরিয়াসলি রাজাদাকে খুব মিস করছি, কারণ আমাদের শুটে যাওয়ার আগে প্রায় 3-4 মাস আগে থেকে আমার আর রাজাদার একটা কোলাবোরেশন শুরু হয়েছে। তো সেই কোলাবোরেশন থেকে মানে রাজাদা আমাকে যে কীভাবে হেল্প করেছে এই জায়গাটায় পৌঁছতে। আমাকে দেখুন, আমি রাইটার, আমি তো স্ক্রিপ্টটা তৈরি করেছি, কিন্তু যে গাইডেন্সটা সেটা যদি রাজাদা না দিতেন, রাজাদা যদি আমাকে প্রতি মুহূর্তে না বলতেন যে অ্যাজ আ ডিরেক্টর রাজাদা কীভাবে ভেবেছে, কীভাবে দেখেছে, সেইটা যদি না থাকতো, তাহলে আমি আজকে এই স্ক্রিপ্টটা শেষ করতে পারতাম না, আর সেইভাবে হয়তো আমি স্যাটিসফাইও হতাম না। রাজাদা না থাকলে সেই স্যাটিসফ্যাকশানটা তৈরিই হতো না আমার, কারণ সে প্রপার হয়তো লিখেছি আমি যদি খাতার হিসেবে বলি,
কিন্তু পুরো মার্জিনটা ক্রিয়েট করে দিয়েছেন রাজাদা। তো মানে আমি কৃতজ্ঞ, অনেক কিছু শিখতে পেরেছি রাজাদার মতো একজন ভেটারেন ডিরেক্টরের কাছ থেকে, এবং খুব সত্যি কথা বলতে রাজদার সাথে খুব এনজয় করে কাজটা করেছি। হি ইজ এ গ্রেট ডিরেক্টর এবং হি ইজ এ গ্রেট পার্সোনালিটি অলসো। এর আগেও বলেছি, মানে জাস্ট একটা ছোট্ট ঘটনা বলি, যে কখনো ক্লিকে কোনো মিটিং আছে, স্ক্রিপ্ট শোনানোর আছে, বা কোনো একটা স্টোরি নিয়ে আমাদের কনসেপ্ট নিয়ে আলোচনা করবার আছে, তো আমি দুপুরবেলা গেলেই সবার আগে অভয়জি এবং নীরাজজি জিজ্ঞেস করেন যে আপ ক্যা খায়েঙ্গে। প্রথম প্রশ্ন হয় কাজ ছাড়া, তার আগে খাওয়া। তো এটা কোথায় হয়? যখন আমরা বাড়িতে যাই, বাড়ির লোকে জিজ্ঞেস করে কিছু খেয়েছিস, খেয়ে নিয়ে তারপর বস। তো ক্লিক আমার কাছে ওরকমই। ইটস মাই, কী বলবো, মানে ইটস লাইক আ হোম, ইটস লাইক আ হোম ফর মি। সো বাড়ির লোকের সম্পর্কে তো আলাদা করে আর বিশেষ কিছু বলার নেই। ক্লিক আমার একটা মানে অত্যন্ত পছন্দের জায়গা, এবং সেখানকার যে মানুষগুলো, অভয়জি, নীরাজজি, শান্তনুদা, এরা প্রত্যেকে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং আগামী দিনেও সাপোর্ট করবে, সেটাও আমি জানি। অ্যান্ড দ্যাটস মাই কনফিডেন্স। আমি জানি প্রচুর কাজ হচ্ছে, এবং আমাদের এখন আমাদের মানে ওয়েব সিরিজের দুনিয়ায় আমরা আর বাংলা বা কোনো রিজিয়নে আটকে নেই। আমরা যেরকম আমেরিকার একটা ওয়েব সিরিজ দেখছি, আবার তারপরেই হয়তো একটা হিন্দি ওয়েব সিরিজ দেখছি, তারপরে হয়তো একটা সাউথের, তারপর বাংলার, এরকমভাবে তো আমরা প্রতিনিয়ত ওয়েব সিরিজের দুনিয়ায় ঘোরাফেরা করছি এক দর্শক হিসেবে। তো তার মধ্যে আমি বলবো, যদি একটু কষ্ট করে কাটাকুটি 2 এর ভেতরে ঢোকার চেষ্টা করেন, কারণ এই গল্পটাকে একটা এতে দাগিয়ে দেওয়া যায় না, মানে একটা নির্দিষ্ট পংক্তিতে দাগিয়ে দেওয়া যায় না। এটার মধ্যে যেরকম মার্ডার আছে, মার্ডার মিস্ট্রি আছে, সাইকোলজিক্যাল থ্রিল আছে, তার সাথে সাথে আমি বলবো এটার মধ্যে চূড়ান্তভাবে ইমোশন আছে। এবং আপনারা যেটা পছন্দ করেন, যে থ্রিলার পছন্দ করেন তিনি থ্রিলার, যিনি ড্রামা পছন্দ করেন তিনি ড্রামা, যিনি ইমোশন পছন্দ করেন, সম্পর্কের গল্প পছন্দ করেন তিনি সম্পর্কের গল্প, সবটাই আপনি কাটাকুটি 2 এ পাবেন। কারণ ইটস আ টোটাল কন্টেন্ট। তাই প্লিজ দেখে ফেলুন, দেখে আমাদের জানান কেমন লাগলো। ভালো হলেও জানাবেন, এবং অতি অবশ্যই খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের জানানোর ওপর পরবর্তীকালে আমাদের কাজের বেটারমেন্ট অপেক্ষা করছে। থ্যাংক ইউ।